প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে বাড়িতে কোনো রান্না বান্না নেই, আজকে বাড়িতে শুধু কাজ আর কাজ। আর এই যে দেখুন, সবগুলান কিন্তু কাজে ব্যস্ত। সুইট, হামিম ওরা খেলাই ব্যস্ত। আর এইখানে দেখুন কি হচ্ছে, এখানে বালিশ তৈরি হচ্ছে। তো বালিশ কিভাবে তৈরি করে আপনাদের দেখাই চলুন। এই হচ্ছে শিমুল তুলা, একদম স্পেশাল। মানে এই তুলোগুলো কিন্তু সহজে পাওয়া যায় না। সচরাচর এমনিতে অন্যান্য তুলো পাওয়া যায়, কিন্তু শিমুল তুলা কিন্তু খুব রেয়ার। এই যে দেখুন, আমাদের দাদি বালিশ বানিয়ে দিচ্ছে। এত বয়স হয়ে গেছে, তারপরে কিন্তু কাজ সে করেই যায়। লাতিরা দয়া করে না, না লাতিরা দয়া করবে, লাতিরা বড় হলেই দয়া করবে। লাতিকে এখন বানিয়ে দিয়ে যান। আর ম্যাডাম বসে থেকে দেখতেছে। আর এই যে দেখুন, দুইজনে কি শুরু করে দিছে। প্রিয় বন্ধুরা, এখানে কিন্তু আমরা একটা কমলার গাছ লাগাইছি। আর এখানে আছে হচ্ছে মরিচের গাছ, বোম্বাই মরিচ। আশা করি বড় হলে দেখাবো আপনাদের। কমলা গাছটা এরকম হয়ে গেল কেন? আসলে রোদে এরকম হয়ে গেছে, বুঝছো? যা 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 কষ্টকর একটা বিষয়, আমাদের একটা মরিচের গাছ এরকম হয়ে গেছে। দেখুন, এই এগুলা মুরগি করছে, 100% মুরগি করছে। হ্যাঁ, এই মরিচের গাছগুলো ঠিক আছে, এইটাও ঠিক আছে, কিন্তু ওই মরিচের গাছটা নষ্ট হয়ে গেছে। এই মরিচের গাছটা মুরগি নষ্ট করছে। তো আপনারা বলবেন এই মুরগিদের কি করা যায়? বলতিছে মুরগিটা জব করে খেতে। সেটাই হবে, মুরগি ধরবা। রান্না যে নাই সেটাও না, কি যে রান্না হচ্ছে আল্লাহ জানে। আমি একিকে বলিও নি যে রান্না করো, খেতে তো হবে, কিছু তো একটা তুলে দিছে। রান্না হচ্ছে, তার মানে খাওয়া হবে, পেট খালি থাকবে না। হামিম গাছে ওঠার চেষ্টা করতেছে, অত গাছে উঠতে পারে? আমি তো জানি না যে ও গাছে উঠতে পারে। পড়ে যাবা। আমি পড়বে না, ওই গাছে উঠতে পারে। দেখছো গাছে উঠছে, গাছ বান্দর। ও আচ্ছা, তুমি দড়ি টাঙানোর জন্য উঠছো, বুঝছি। এই গরমে আমাকে যাওয়া লাগবে। দারুণ একটা সেন্ট আসতেছে। রান্না করে চলে আসলাম। ও বাবা, এই হচ্ছে রান্না, পুড়ে শেষ। কই মাছ আলু দিয়ে চচ্চড়ি। পুরে গন্ধ উঠে গেছে। আমাকে আগে বললে কিন্তু আমি দেখতাম। ও আমাকেও বলেনি, কাউকে বলেনি। এগুলাই খেতে হবে, কি আর করার। সবাই ভালো থাকবেন।